জায়গা থেকে যাচাই করেছেন, বাছাই করেছেন, আগে ভাগে মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য জবান খুলে একবার বলছি আলহামদুলিল্লাহ। আর বেশি বেশি শুকরিয়া আদায় করুন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এবং তার বড় হুকুম মসজিদে এসে জুমার নামাজ আদায় করার, এসে বসার মতন তৌফিক দিয়েছেন। কুরআনুল কারীমের 114 নম্বর সূরা, 114টা সূরা আছে, তার ভিতরে আল্লাহ তাআলা সূরা জুমা নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুল জুমা। তাহলে নিশ্চয়ই এই নামাজের ফজিলত অবশ্যই কি আছে। এমনি করে ফজিলত সম্পর্কে যদি বর্ণনা করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জুমার একটা বিশেষ একটা সময় আছে, ফজর থেকে ঠিক একদম সূর্য যতক্ষণ পর্যন্ত অস্ত না যাবে, ডুবে না যাবে, ততক্ষণ পর্যন্ত এমন একটা সময় মুহূর্ত আছে, ওই সময়টা কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে জুমার দিনে, আল্লাহ তাআলা যে দোয়া হোক আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এখন এই সময়টা হতে পারে সেটা নামাজের সময়। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে জুমার দিনে আগে ভাগে নিয়ে আসছেন। এই জন্য জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পাঠাই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাত আলী ইমরান, কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, আয়াত নাম্বার 167 নম্বর আয়াত, আমি আপনাদের সামনে রাসূলের জীবনী সম্পর্কে রবিউল আউয়াল মাস দীর্ঘদিন 3 সপ্তাহব্যাপী আলোচনা করেছি। 4th সপ্তাহব্যাপী আলোচনা করার জন্য আমি যেখান থেকে আলোচনা রেখে দিয়েছিলাম সেইখান থেকে আলোচনা শুরু করার জন্য চেষ্টা করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, বদর যুদ্ধ হলো, উহুদ যুদ্ধের জন্য আবু সুফিয়ান পায়তারা করতেছে, আবার যুদ্ধ করবে। কারণ বদর যুদ্ধে কুরাইশদের বিভিন্ন, কারোর বাবা মারা গেছে, কারোর ছেলে মারা গেছে, কারোর দাদা মারা গেছে, এই ক্ষোভ, এই রাগ তারা ফেটে পড়তেছে। আবু সুফিয়ানের নেতৃত্বে তারা আবার মদিনায় হামলা করবে বলে পায়তারা করতেছে, এবং এমনকি পায়তারা নয়, তারা একযোগ হয়ে সংঘবদ্ধ হয়ে আশপাশের যারা গোত্রে ছিল তাদেরকে একসাথে নিয়ে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি করে মদিনায় আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংবাদ পৌঁছে গেল মদিনায় যে ওরা আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, ওরা আসছে। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডাকলেন। এবার অনেকেই আবার বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। ওনারা যারা ছিলেন তারা বলতেছে আমরা আগে যুদ্ধ থেকে মাহরুম হয়েছি, এবার উহুদ যুদ্ধে আমরা অংশগ্রহণ করব। তারা খুব আনন্দিত। এখন আনন্দিত হওয়ার কারণে সকলেই যখন এই কথা প্রকাশ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অর্ডারের অপেক্ষায় আল্লাহ তাআলা যখন অর্ডার দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেছেন জুমার দিনে। রাসূল বর্ণনা করতেছেন যে আমি সাহাবাদেরকে ডাকলেন, ডাকার পর আমি স্বপ্নে দেখতেছি যে কেউ যেন আমার হাতের ভিতরে লোহ বর্ম দিয়ে হাত কাটতেছে। আরেক বর্ণনায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি স্বপ্ন দেখতেছি যে আমার একটা তরবারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে একটা তরবারি পেয়েছিলেন, তার নাম জুলফিকার। ওই তরবারির ধার ভেঙে গেছে, মাঝের থেকে ধার ভেঙে গেছে, এক বর্ণনা। আরেকটা বর্ণনায় দেখা যায় যে একটা গরু জবহ করতেছে, 3টা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবারা এর ব্যাখ্যা চাইলেন, যে রাসূলুল্লাহ আপনি তো বললেন, এর ব্যাখ্যা কি হবে?
বলে এর ব্যাখ্যা তিন রকম হতে পারে, বিভিন্ন বর্ণনা। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন এর ব্যাখ্যা, গরু জবাহ করার ব্যাখ্যা হলো, তিনি এর ব্যাখ্যা করতেছেন যে আল্লাহ তাআলার নিকটে নিশ্চয় কল্যাণ আছে। আর দ্বিতীয় ব্যাখ্যা তিনি করতেছেন যে ছুরিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়মুদার হাতের ভিতরে ঢুকে গেল। এই যুদ্ধে মুসলমান সাহাবীরা, রাসূলের সঙ্গী সাথীরা যারা ছিলেন, তারা মারা যাবে, কিছু মানুষ কাফেররাও মারা যাবে। আর জুলফিকার যে ছুরি দ্বারা রাসূলের ধার ঘরে হয়ে গেছে, রাসূল ওই ছুরিটা একজনকে দিয়ে দিবে। কয়েকটা বর্ণনা। যুদ্ধের যখন প্রস্তুতি গ্রহণ করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিলেন যে কুরাইশরা আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 ইহুদি মুশরিকরা আসতেছে, কাফেরেরা যুদ্ধ করতে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে প্রস্তুতি গ্রহণ করে, সকলকে খুঁজে দেখলেন যে 1000 কোন রকম পড়েছে। এর ভিতরে আবার কিছু বাচ্চা ছেলে পেলে আসলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, সেও লাইনে দাঁড়ালো যে আমিও যুদ্ধে যাব। তার বয়স কম থাকার কারণে, 10-এর নিচে থাকার কারণে রাসূল তাকে অনুমতি দেননি। এরকম 8-10 জন। তবে পরে তিনি তার যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এমনি ভাবে যখন 1000 লোক পড়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আর কেউ আছে? তা বলে রাসূলুল্লাহ আর কেউ নাই। আর যারা আছে তাদেরকে মদিনায় যে লোকদেরকে যারা ছিল তাদেরকে সংরক্ষণের দায়িত্ব হিসেবে রেখে গেছে। ওদের তীরন্দাজ অর্থাৎ আশ্রয়দাতারা তীর মারবে, মুসলমানদের কোন রকম 50 জন হয়েছে, আর ওদের হয়েছে 300 জন। ওদের শুধু তীর মারার লোক 300 জন, আর মুসলমানদের 50 জন। ওদের আশ্রয়হী ঘোড়া অনেক, 500 জন থেকে 600 জন শুধু আশ্রয়হী ঘোড়া, ঘোড়ার পিঠে যুদ্ধ করবে ওরা। আর তীর মারা লোক আলাদা। আগে তো সামনে সামনে যুদ্ধ হতো, এদের থেকে একজন ওদের থেকে একজন, অথবা 2 দল একবারে যুদ্ধ, এরকম হতো। 2 কাতার দাঁড়াবে, দাঁড়ানোর পরে একসাথে যুদ্ধ হবে, যারা বাঁচে যারা মরে। আর পতাকা একজনের কাছে থাকবে, মুশরিকদের পক্ষে পতাকা আর মুসলমানদের পক্ষে একটা পতাকা থাকবে। পতাকা যদি পড়ে যায় তাহলে তারা মনে করবে এরা বিজয়ী হয়ে গেছে, এরকম একটা ছিল। মুসলমানদের পক্ষে যিনি পতাকা বহন করতেছেন তিনি আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পতাকা, 2টা বর্ণনা। তবে বিভিন্ন মুফাসসিররা লিখতেছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পতাকাবাহী। 1000 জনের ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই ওই একজন ব্যক্তি। এক বর্ণনায় পাওয়া যায় তিনি জিজ্ঞাসা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ শেষ করলেন, সাহাবীদের সামনে বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দেওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বক্তব্য আছে। বলল, ওরা আমাদের আক্রমণ করতে মদিনায় আসবে নাকি? উহুদ পাহাড় নামক স্থানে, ওইখানে আমাদেরকে যেতে হবে। ওরা আমাদেরকে মদিনায় আক্রমণ করতে আসলে আমরা আক্রমণ করব, আমরা ভাও গোছগাছ করে যাওয়ার দরকার আছে কি? ভাও গোছগাছ করে আমরা কেন যাব? ওরা আমাদের এখানে আক্রমণ করতে আসলে আমরা আক্রমণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার পরিপ্রেক্ষিতে রাসূল বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতর থেকে যুদ্ধের পোশাক পরে হাতে তরবারি নিয়ে বেরিয়ে আসলেন। গায়ে সজ্জিত যুদ্ধের পোশাক, রাসূল নিজে সেনাপতির দায়িত্ব পালন করতেছেন। সাহাবারা দেখে বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যাওয়ার দরকার নাই, আমরা সাহাবারা আছি, আমরা যুদ্ধে যাব, আপনি বাড়িতে থাকেন। বলল, নবীরা যুদ্ধের পোশাক যখন পরিধান করে যুদ্ধ না শেষ হওয়া পর্যন্ত কখনো বাড়ি ফেরে না। যুদ্ধের পোশাক যখন একবার পরেছি আর যুদ্ধের পোশাক খুলবো না। যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। মদিনার দায়িত্বে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন যে তুমি আমি আমরা যতদিন যুদ্ধেতে না বেরবো এর দায়িত্ব তোমাদের,
তোমার, এবং তোমার নেতৃত্বে কিছু সাহাবীদের দিয়ে যাচ্ছি, যদি দেখো অবস্থা খারাপ তাহলে তুমি এদেরকে দুর্গের ভিতরে নিয়ে যাবে, একটা দুর্গের ভিতরে নিয়ে যাবে, যাতে করে এদেরকে যেন ক্ষতি না হয়। দায়িত্ব দিয়ে গেলেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে বর্ণনা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে এক বর্ণনার ভিতরে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির নাম হলো জুলফিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার এই তরবারি কানা আমি এই 1000 জনের ভিতর থেকে একজনকে দিতে চাই, কে আমার এই তরবারি নেবে? অনেকে হাত উঁচু করলে, তার মধ্যে আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়েকজন সাহাবী হাত উত্তোলন করলে, ইয়া রাসূলুল্লাহ আপনার তরবারি যখন আপনি দেবেন যুদ্ধ করার জন্য আমি নিতে রাজি। বললে, ওমর আমি তোমাকে দেব না। রাসূল কথা বললেন না। এদিকে তাকালেন, ইনারা হাত তুললেন, কথা বললেন না। বাম দিকে তাকালেন, বাম দিকের ভিতর থেকে আবু দুজানা নামক এক সাহাবী হাত তুললেন, বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি না মনে করেন আপনার তরবারি কানা আমাকে দেন, আমি উহুদ যুদ্ধে আমি যুদ্ধ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি কানা তাদের কাছে দেন, আবু দুজানার কাছে ওই রাসূলের তরবারি কানা তাকে দিলেন। রাসূল তরবারি তাকে দিলেন, আর কাউকে দিলেন না। এই তরবারির একটা বিশেষ মর্যাদা আছে। কিরকম? সিরাত ইবনে হিশামের ভিতরে এই কথা তিনি লিখতেছেন যে, আমি যখন দেখি উহুদের মাঠে আবু দুজানা যখন জুলফিকার তরবারি নিয়ে যুদ্ধে লেগে গেল, কচু কাটায় যার বলে ওই রকম কাটতেছে, তাকে মারার জন্য আসতেছে 4-5 জন একসাথে, এমন ভাবে ছুরি চালাচ্ছে যে সব তরবারি থেকে গোলা আলাদা হয়ে যাচ্ছে, যেন কচু কাটার মতো। সুবহানাল্লাহ। কোন রাসূল নিজে তরবারি কানা দিলেন। তারপরে বর্ণনা দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য বাহির হলেন, বাহির হবার পর হঠাৎ করে একটা সংবাদ আসলো যে 300 মানুষ, 300 সাহাবীরা আর আসবে না। ওরা আব্দুল্লাহ ইবনে উবাই এর কথা শুনেছে, শুনে বলল আর আসবে না, নাকি মুসলমানদেরকে মেরে ফেলার জন্য নাকি আপনি যুদ্ধে নিয়ে যাচ্ছে, যে আপনি নাকি এদেরকে বিভিন্ন পালে বুঝিয়েছেন, বুঝিয়ে নাকি যুদ্ধের জন্য নিয়ে যাচ্ছেন, এই কারণে ওরা আসছে না। আপনি ওদের কথা শোনেননি, কারণ ওরা বললেছিল যে ওরা মদিনায় আসবে যুদ্ধ করতে, আমাদের মারতে, তাই আমরা যুদ্ধ করব। কিন্তু আপনি যাচ্ছেন যুদ্ধ করতে এদেরকে নিয়ে, তাই ওরা রাগে পড়ে আসেনি, ওরা রাগে পড়ে ক্ষোভে পড়ে আসেনি। আব্দুল্লাহ ইবনে উবাই, তার সাথে ছিল 300 জন। এখন এই ঘটনা দেখে এই একজন পিছন পিছন বলতে লাগলো, দেখো জাবিরের পিতা আব্দুল্লাহ ইবনে উমর আল হারামি ও সুলামি, তিনি বলতেছে যে তোমরা যুদ্ধের মাঠ ছেড়ে যেও না, যদি তোমরা যাও তাহলে মুনাফিকের কাতারে পড়বে। আল্লাহ তাআলা ওই সময় রাসূলকে সান্ত্বনা দিয়ে সূরা আলে ইমরানের 167 নম্বর আয়াতে নাযিল করলেন। আল্লাহ বলছেন, وَلِيَعْلَمَ الَّذِينَ نَافَقُوا وَقِيلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوكُمْ فِي سَبِيلِ اللَّهِ। নবী হে, আপনি জেনে নেন যে মুনাফিকদের, তাদেরকে বলা হয়েছিল যে এসো আল্লাহর পথে লড়াই করি। আপনি যখন তাদেরকে বলছিলেন যে যুদ্ধের ময়দানে যেতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, আর আমরা যদি মারা যাই তাহলে দ্বীন ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, এই লড়াই চালানোর জন্য। এখান থেকে 1400 বছর আগের কথা, 1500 বছর আগের কথা। তখন তার উত্তর দিয়েছিল কি? তাই এই উত্তর আপনাকে দিয়েছিল, ক্বালু লাউ না'লামু কিতালান লাত্তাবা'নাকুম, যে তারা বলেছিল যদি আমরা লড়াই হবে জানতাম তবে আমরা অবশ্যই যাইতাম, যদি জানতাম যে যুদ্ধ হবে তাহলে আমরা যাইতাম, কিন্তু ওখানে তো যুদ্ধ হবে না। তারা ভাবতেছে শয়তান ধোঁকা দিচ্ছে। তারা তো কুফরি করলো, কি করলো?
লিল ঈমান ইয়াকুলুনা বিআফওয়াহিহিম লাইসা লাহুম মা ফি কুলুবিহিম। তারা সেদিন কুফরির বেশি কাছাকাছি চলে গিয়েছিল তাদের ঈমানের তুলনায়। ঈমান ছিল অল্প, কিন্তু কুফরিটা বেশি করেছিল, তারা চলে গিয়েছিল। এ রাসূল, আপনি টেনশন করেন না, কষ্ট পেয়েন না, বিজয় আপনাকে হবে। এই আদৌ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় স্পষ্ট করে বলছেন, যারা ভেগে গেছে, 300 জন সাহাবী নিয়ে যারা চলে গেছে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, যারা দুই দলে বিভক্ত হয়ে গেছে, আপনারা যুদ্ধে যাচ্ছেন, আর যুদ্ধ না করে বাড়িতে মদিনায় চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন, সূরা আন-নিসার 88 নম্বর আয়াত, ফামালাকুম ফিল মুনাফিকিনা ফিআতাইনি ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু। তোমাদের কি হলো যে তোমরা মুনাফিকদের সম্পর্কে দুই দলে বিভক্ত হয়ে গেছো? তাদের কি কৃতকর্মের জন্য পূর্ব অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। তারা যে অবস্থায় চলে গেছে, পূর্ণ অবস্থায় তারা চলে গেছে। ইতিহাসের গ্রন্থের ভিতরে লক্ষ্য করলে দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য আমরা যে দিন পেয়েছি, এই দিনের জন্য রাসূলের কত কষ্ট, মুজাহাদা ছিল। নিজেই সেনাপতি, নিজেই রাষ্ট্র পরিচালক, রাষ্ট্র চালিয়েছেন, নিজেই যুদ্ধের জন্য সেনাপতির দায়িত্ব পালন করেছেন, নিজেই অস্ত্র হাতে নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। খুব খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন উহুদ যুদ্ধের প্রাক্কালে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, ওখানে তারা কুরাইশরা মক্কার নেতৃত্বে, আবু সুফিয়ানের নেতৃত্বে তারা যখন যুদ্ধের ময়দানে শুরু করে দিল, মুসাব ইবনে উমাইর তাকে লক্ষ্য করতেছে, মুসলমানদের সংখ্যা কম। তিনি বলতেছেন, আমি যুদ্ধ শুরু হয়ে গেছে, আমি হঠাৎ করে যুদ্ধের ময়দান থেকে বাইর হয়ে এক পাশে দাঁড়িয়ে আছি, মুসলমানরা 700 জন আর ওরা হলো 3000 মানুষ, তাহলে এক একজনের ভাগে কয়জন করে পড়ে? কমপক্ষে 3 জনের বেশি, 4 জনের বেশি। তাহলে 4 জন, একটা মানুষ 5 জনকে কিবালি ঘায়েল করে তার হাত থেকে তাকে জখম করে দিচ্ছে। আমি এক পাশে গিয়ে দাঁড়ালাম। সিরাত ইবনে হিশামের ভিতরে বর্ণনা করতেছেন যে যখন আমি পাশে দাঁড়ালাম, একজন মুসলমানের তরবারির দিকে লক্ষ্য করলাম, একটা তরবারি টান দেয়, মাথা থেকে কল্লা আলাদা হয়ে যেতে 1 মিনিটের সময় লাগে না। বলেন সুবহানাল্লাহ। রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। আবার যখন মক্কা থেকে, আরেকটা কথা বলে গেছি, মক্কা থেকে যখন কুরাইশ, আবু সুফিয়ান যখন ওদেরকে নিয়ে আসে, তখন ওরা একটা অজুহাত ধরলো যে আমাদের কিছু মেয়ে মানুষ নিয়ে যেতে হবে। কারণ কাফের বেঈমানদের একটাই টার্গেট, ওরা মেয়ে মানুষ না দেখলে আবার ওই কোনো কিছু ভালো লাগে না। এজন্য আবু সুফিয়ান কিছু মেয়ে মানুষ আনলো, তোরা এদেরকে মনোরঞ্জন করবে আর যুদ্ধ করবে। ইতিহাসের ভিতরে লেখেন যে ওই মেয়েরা পেছন দিক থেকে তাদেরকে উস্কিয়ে দিচ্ছিল কবিতা পড়ে পড়ে, কারণ ওই সময় কবিতা পড়ে পড়ে একজনকে রাগাতো, একজনকে প্রশংসা করতো। কবিতার জমানা ছিল, ছন্দে ছন্দে বলতো। কাউকে যদি প্রশংসা করতো কবিতা বলতো, কাউকে যদি গালিগালাজ করতো কবিতা বলে দিত। তখন ওই নারীরা তখন ওই মুশরিকদের, কাফেরদেরকে তখন ওই নারীরা মনোরঞ্জন দিত, ভাড়া করে নিয়ে আসত। এখন যখন এই নেতৃত্বে যখন যুদ্ধ আরম্ভ হলো, মেয়েরা তখন তাদেরকে বেশি করে উস্কাচ্ছে তারা যুদ্ধ করার জন্য। অনেকেই আবার ফিরে আসতেছে, আবার এরা আবার উস্কি উস্কি বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে যে তোর বাবাকে মেরেছে, তুই যদি এখান থেকে বেড়ে যায় মান সম্মান থাকবে না। তুমুল আকারে যুদ্ধ হলো। মুসাব ইবনে উমাইর বর্ণনা করেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে বর্ণনা করতেছেন, তুমুল আকারে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হতে দেখে পাশ থেকে একজন দেখে হঠাৎ করে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে মুসলমানদের সারিতে, মুসলমানরা আবার সাদা পোশাক পরে যুদ্ধের ভিতরে ঢুকে গেছে। মুসলমানদের পোশাক ছিল সাদা।
একজন যখন সাহাবা যুদ্ধ করে, আর জন 5-7 জন কোথা থেকে এসে তাদের সাথে যুদ্ধ করে। হঠাৎ করে একজন মক্কার মুশরিক যুদ্ধের ময়দান থেকে ফিরে চলে যাচ্ছে। একজন জিজ্ঞাসা করলে, কিভাবে আর তুমি যুদ্ধের ময়দান থেকে চলে যাচ্ছ, যুদ্ধ করবে না নাকি? বলতেছে, জানি না, মুসলমানরা একজন আমাদেরকে মারতে আসে, আর 5-7 জন যেন কোথা থেকে আমাদেরকে মারার জন্য বেশি চেষ্টা করতেছে, আমরা পারতেছি না। তার আগে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে পাহাড়ের পাদদেশে বলেছিল যে ওখান থেকে তোমরা নামবা না, যুদ্ধের যদি পরাজয় হয়ে যায় তোমরা ওখানে থাকবা, শুধু দেখবা পিছন থেকে আমাদের জন্য কেউ আক্রমণ না করে। 50 জন তীরন্দাজকে ওখানে পাহাড়ের পাদদেশে বসিয়ে দিয়েছে, পিছন থেকে কেউ আক্রমণ না করে। এখন যুদ্ধ শুরু হওয়ার পরে দেখে এদের মক্কার মুশরিকদের খুব খারাপ অবস্থা। এখন ওরা ওখান থেকে গনিমতের মাল নেওয়ার জন্য ওরা যখন ছুটে চলে গেছে, ওদের আবার তীরন্দাজদের যিনি নেতৃত্ব দিচ্ছিল তিনি খালিদ বিন ওয়ালিদ, খুব বড় যোদ্ধা। পরে মুসলমান হওয়ার পরে সে বহু দেশ বিজয়ী করেছিলেন। খালিদ বিন ওয়ালিদ, সে ছিল তীরন্দাজদের নেতৃত্ব, 300 তীরন্দাজদের প্রধান ছিল সে। এখন ওরা মনে করেছে যে কাফেররা চলে গেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানেননি তারা, ওই সময় নিষেধ করেছিলেন। তারা মনে করেছে ওরা চলে গেছে, মনে হয় গনিমতের মাল নেওয়ার জন্য। এরা সকলে নেমে গনিমতের মাল করতে লাগলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওই তীরন্দাজদের নিয়ে ওই পাহাড়ের পাদদেশ থেকে ডাইরেক্ট করে তীরন্দাজ একদম তীর মারতে লাগলো। আবার ডাইরেক্ট মুসলমানদের আক্রমণ, কারণ তারা এখন মাঠে মাল করাচ্ছে, তারা তখন কৌশলে নাই। কিন্তু তাদের মধ্য থেকে একটাই টার্গেট, আবু সুফিয়ান একটাই টার্গেট করে বলল, তোদের একটাই দায়িত্ব, তোদের মুহাম্মদকে মারতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি তাকে মারতে পারি তাদের দল শেষ। এখন এর চতুর্দিক থেকে আক্রমণ করলো। কেউ পাথর মারতো, এক মুশরিক পাথর মারতো। ইবনে হিশাম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন যে পাথর মারতো। পাথর মারতে মারতে রাসূলের ঠিক মুখ বরাবর একটা বড় পাথর মারলো। রাসূলকে কয়েকজন ঢেকে রেখেছে, তার মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলকে ঢেকে রেখেছে, রাসূলকে কেউ না মারতে পারে, রাসূলকে ব্র্যাকেট দিয়েছেন। কিন্তু কতজন, 4-5-10 জন বিলে যারা, কিন্তু ওরা পাথর মারতেছে। মারতে মারতে হঠাৎ করে রাসূলের মুখ বরাবর লাগলো। বর্ণনা করতেছেন কিতাবের ভিতরে রাসূলের একটা অথবা 2টা দাঁত পড়ে গেল, আর রাসূলের মুখ বরাবর থেতলে গেল, রক্ত জর্জরিত হয়ে গেল। রক্ত জর্জরিত হওয়ার পর ইবনে হিশাম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, মুখ জর্জরিত হওয়ার পর রাসূলের মুখ বেয়ে বেয়ে সমস্ত জায়গায় রক্ত বোঝাই হয়ে গেছে। বোঝাই হয়ে যাওয়ার পর রাসূলের একজন সাহাবী, তার নাম উতবা ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের মুখ বরাবর যত রক্ত বাইর হয়েছে সব রক্তটুকু আছে চুষি চুষি খেয়ে ফেলেছে। মাটিতে পড়ার আগে ও চুষে খেয়ে ফেলেছে। পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পর জানতে পারে যে আমার রক্তগুলো সব ওই ও খেয়েছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার রক্ত যার শরীরে মিশে গেছে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে দেখতেছে যখন আবার কাফেররা এই ঘটনা রটাই দিল মক্কার ভিতরে বা মদিনার ভিতরে, যে ওরা মুহাম্মদ মারা গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তো উদার হয়ে গেছে, সংবাদ যখন মদিনা চলে গেছে মারা গেছে, অথচ মারা যাননি, তিনি অজ্ঞান হয়েছিলেন। মাথায় পাথর মারার কারণে রক্তে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান থেকে ওঠার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে কি হলো। এর ভিতরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা পাথর এবং তীর এত পরিমাণ মেরেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পিঠ বরাবর তারা 70 থেকে 80টা তীর পেয়েছিল। এত তীর মেরেছে, কারণ ওরা 300 জন তীরন্দাজের তো আরেক 100 জনের মতো মারা গেলে 200 জন থাকে, ওরা তীর মেরেছে বেশি বেশি, আর পাথর মেরেছে। ইতিহাসের ভিতরে বর্ণনা করে এত পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত বাহির হয়েছিল, মুখ কেটে গিয়েছিল। কাফেরেরা সমস্ত জায়গায় সংবাদ পৌঁছে দেওয়ার পর 30 জন মুজাহিদ তার জমায়েত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে।
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশ পেয়ে রাসূল বলছেন তালহার কি হলো দেখো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ব্র্যাকেট দিয়ে যত 70 থেকে 80টা রাসূলের গায়ে নিক্ষেপ করেছে, ওই পাথর কানা তালহার ঘাড় বরাবর এসে লাগছিল। তালহা যতই আড়াল করেছিল কিন্তু দেখে নাই, তালহা আড়াল করেছে কিন্তু 8টা 10টা একবারে আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে যখন শেষ হয়ে গেল, সাহাবীদেরকে বললেন মুসলমানরা অনেক নিহত হলো, মুসলমানরা শহীদ বরণ করলো, আর মুশরিকরা চলে গেল। চলে যাওয়ার পরে দেখতেছে কোন সাহাবীরা মারা গেছে। মারা যাওয়ার পর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে 70 থেকে 80টা তীর লেগে রয়েছে। আরো অনেক সাহাবা রাসূলকে যারা ব্র্যাকেট দিয়ে রাখছিল, এত পরিমাণ পাথরের আঘাত খেয়েছে, পিঠের থেকে এক বস্তু পরিমাণ চামড়া উড়ে গেছে। ইসলামের ইতিহাস আপনি বলেন, কোথায় ইসলামের ইতিহাস? কত রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ইসলামটা তারা পেয়েছে। আর আমরা ধর্মকে মনে করি মার হাতে মূলা, শুধু নামাজ পড়তে হয় তাই পড়ি। আবার কিছু বেঈমানেরা বলে নামাজই নেই, ওরাই মাথায় মুসলমান, ওকে নামধারী, ওরা নাম ধরিছে মুসলমান, কিন্তু মুসলমানের অস্তিত্ব নেই ওদের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যে পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, ওই পরিমাণ যদি আমাদের পরে হতো, আমরা তো প্রতিদিন মুশরিক হতাম আর প্রতিদিন মুসলমান হতাম। এখনো তো হই, সকালে মুসলমানের সন্তান হয়ে ঘুম থেকে 8-10টার সময় উঠে মাঠে যায়, কিন্তু বড় বিধানটাকে আল্লাহ তাআলা যে দিয়েছেন সেই বিধানকে ফলো করে না, মুসলমান দাবি করে, রাসূলের ইতিহাস দাবি করে, রাসূলের সুপারিশ পেতে চায়, রাসূলের আদর্শকে অনুসরণ করে না। আমেরিকার আইন অনুসারে মানুষের বানানো তৈরি মতবাদ বানিয়ে নিজেদের স্বার্থে ব্যবহার করে, সে আবার কয় আমি রাসূলের আদর্শ পাবো। রাসূল বলছে কি ইতিহাস, এটা সামান্য এই যুদ্ধের, এরকম 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন রাসূল, নিজে হাতে যুদ্ধ করেছেন, নিজে হাতে যুদ্ধ করেছেন বহু যুদ্ধে, কমপক্ষে 27টা। আর কত যুদ্ধ হয়েছে হিসাব নেই, কারণ তাদের টার্গেট থাকতো কুরাইশরা কেউ যদি রাসূলকে মারতে পারে তার জন্য টাকা দিত, পয়সা দিত। এমনকি তারা রাসূলকে জাদু পর্যন্ত করেছে, জাদু করে মারা যায় কিনা এই পর্যন্ত করেছে তারা। ইসলাম ধর্ম সহজ ধর্ম মনে করি মসজিদ 4 দেয়ালের ঘরে, বাইরে নয়। পাঁচিল পড়া মসজিদের খোলে বাইরে পড়বো কেন? জীবন আদর্শ অনুসরণ করে মসজিদের খোলে বাইরে করবো কেন? তুমি রাসূলের জীবনে বরণী, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত রাসূল পরিচালনা করে সমস্ত মানুষদের জন্য শিক্ষা আদর্শ তৈরি করে গেছেন। তুমি সেটা অনুসরণ করনি, তুমি রাসূলের আদর্শ কি পড়েছো? রাসূলের জীবনে তুমি কতটুকু পড়েছো? রাসূল রাষ্ট্র পরিচালনা করেননি, রাসূল ঘরের বিবি চালাননি, রাসূল কি করেননি? স্ট্যান্ডার্ড থেকে শুরু করে একদম পার্লামেন্ট পর্যন্ত রাসূল পরিচালনা করে সমস্ত আদর্শ দিয়ে গেছেন কিভাবে করতে হবে। তুমি এখন রাসূলের আদর্শ অনুসরণ না করে অন্য পন্থা অবলম্বন করে তুমি শান্তি যতই করে শান্তি আসবে না, অচিরও আসবে না। এখন আল্লাহ তাআলা যদি ডাইরেক্ট আসমান থেকে গুনাহের জন্য যদি আসমান থেকে আযাবের ব্যবস্থা থাকতো, দুনিয়ায় তো কেউ বেঁচে থাকতো না। মুসলমান ভাইরে, রাসূলের সিরাত থেকে, রাসূলের জীবন আদর্শ থেকে আপনি পড়েন। আমি তো গত জুমায় বলেছি, আপনি পড়েন, আপনি পড়েন, আপনি শুনেন, আপনি একটা বই কিনেন, আমাদের একটা বই কিনেন রাসূলের সিরাত সম্পর্কে, রাসূলের জীবন আদর্শগুলো কি আছে একটু পড়েন। আপনি না পারলে আপনার সন্তানকে দিয়ে একদিন পড়ানোর চেষ্টা করেন, যে আমরা প্রতিদিন আধা ঘন্টা করে শুনবো, তাও পড়েন, পড়ে জানেন কি আছে কি নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেননি, সব আছে, সব আছে, নেই এমন কোনো জিনিস নেই। মুসলমান ভাইরে, আসুন আমরা সংশোধন হই, নিজেকে পরিবর্তন করি এবং আমাদের ফ্যামিলিরা যারা আছে তাদেরকে পরিবর্তন করার চেষ্টা করি। তাহলে কি হবে? পরিবারে শান্তি থাকবে। আমরা যে কাজ কর্ম করি ওই কাজ কর্মের ভিতরে
ইসলামটাকে প্রতিষ্ঠা, ধর্মটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।